ভঙ্গ করি আমি তাকে অভিশাপ না বাবা আমাদেরকে আর অভিশাপ দেবেন না। আমরা যে খুবই বিপদে পড়ি এখানে ছুটে এসেছি। আমাদেরকে ক্ষমা করুন বাবা। না 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 আজ 10 বছর যাবৎ আমি এখানে তপস্যা করছি। তাদের আগমনে আমার সকল সাধনা নষ্ট হয়ে গেছে। আমাদের আগমনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে পাপিষ্টা তুই কি জানিস না নারীর মাঝে মানুষ ভিতরে চিৎকার পর্যন্ত ভুলে যায়। তাই তো আমি স্ত্রী কন্যা সবকিছু ত্যাগ করে এই নির্জনে বসে ঈশ্বরকে সাধনা করছি। আর তুই কিনা আমার সকল সাধনা নষ্ট করে দিলি। আমি তাদের অভিশাপ। না বাবা বাবা না আমরা যে না জেনে ভুল করে ফেলেছি বাবা। আপনি আমাদেরকে ক্ষমা করুন। না 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 ক্ষমা তোরা পাবি না। শাস্তি তোদের পেতেই হবে। বাবা আমি আপনার দুটি পায়ে বলছি আমাদেরকে ক্ষমা করে দিন। আমাকে প্রশ্ন করবে না পাপিষ্ঠ নারী। শোনো দরবেশ কই তোমারে প্রাণবন্ধু সঙ্গে লয়ে এখন আমরা ঘুরি দেশে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। আমরা যে আজ সব হারিয়ে এই বনে বনে ঘুরছি। আজকে আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দিতে হবে বাবা। হ্যাঁ, তারা নিশ্চয় স্বামী স্ত্রী। না বাবা, আমরা স্বামী স্ত্রী নয়,
কিন্তু এখনো বিয়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়নি। ও তাহলে কি প্রেমের বৈরাগী? তাও বলতে পারেন বাবা। ঠিক আছে, আয় তোরা আমার সাথে আয়, আগে বিয়ের কাজটা সম্পূর্ণ করে নেই। বাবা তাহলে কাল প্রত্যুষে সোজা চলে যাবে ডাকাত। হ্যাঁ হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিছুই নেই। সে যেমন জনদরদি তেমন গরিবের বন্ধু। বাবা উপবাসী মানুষের মুখে তুলে দেওয়ার অন্য, বস্ত্রহীন মানুষের তো গায়ে বস্ত্র, আর আশ্রয়হীন মানুষের নেই আশ্রয়। তাই তারা সেখানে গেলে আর কোনো চিন্তা থাকবে না। এবার আয়, তাই চলুন চল আমার সাথে। তাই চলো বাবা, আয়। তাই চলো।